র্যাব 12 বগুড়া ও র্যাব পুরাবলিকের যৌথ অভিযানে ধর্ষণ মামলায় যাবতীয় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সংক্রান্তে বগুড়া থেকে আয়োজিত আজকের এই ভিডিও আসামি সেটা হলো যাবতীয় সাজাপ্রাপ্ত আসামি সেই আজকে র্যাব 12 বগুড়ার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলার শেরপুর থানার মামলা নম্বর 2 তারিখ 3/7/2007 এটা একটা ধর্ষণ মামলা, একটা নারী ও শিশু দমন আইনের 9/1 একটা মামলা হয়েছিল। তো আমরা জানতে পারছি গাজীপুরে অবস্থান সেই প্রেক্ষিতে আমরা এই ক্যাম্প সিপিএসসি বগুড়া ক্যাম্প এবং র্যাব 1 পুরাবেন এই ক্যাম্পের প্রস্তুত করে তাকে আটক করা হয়। এর প্রেক্ষিতে আমি বলি আপনাদের সেটা হচ্ছে 2007 সালে গার্মেন্টসে চাকরি করার সময় এই আসামির সাথে যে আমরা যে আসামিকে ধরেছি ওর নাম হলো মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ দেববর খান, বাড়ি ভুলতে। এই আসামির সাথে তাদের বাড়ির পাশে প্রতিবেশী একটা মেয়ে চাকরি করতে একই গার্মেন্টসে চাকরি করতে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, সেটা প্রেমের সম্পর্ক নির্ধারণ করে। এরই ব্যক্তিতে তারা বিয়ে করার একটা পরিস্থিতি তৈরি হয়। তো বিয়ে করার একটা সময় বিয়ে করার পরিস্থিতি শুরু হয়, তখন একটা সময় ওই মা উনি ওই মেয়েটাকে ফোন দিয়ে বলে যে তুমি চলে আসো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। ওদেরকে ওই ঘুরে চলে আসতে বলে চলে আসার মধ্যেই এই একটা চান্দাইপুর নামক এলাকাতে এই মেয়েটাকে নিয়ে এই আসামি একটা পাশে ভুট্টা খেতে যায় যে অপকর্ম করে ধর্ষণ করে তাকে মারপিটও করে, মারপিট করে সে এলাকা ত্যাগ করে, ওই ভিত্তিটাকে এলাকাতে রেখে ওই স্থানে রেখে ত্যাগ করে। তো তারপরে সেই স্থানীয়দের সহযোগিতায় ওখান থেকে উদ্ধার হয়ে তারপর তোমার ক্ষেত্রে পরবর্তী সময় মামলা রুজু হয় এবং আদালত এই নারী ও শিশু বগুড়া এটা 13ই নভেম্বর 2019 সালে এটা রায় দেন, রায় প্রদান করে। এবং একটা যে কথা বলতে এই আসামিটা কিন্তু ওই অদ্যাবধি অর্থাৎ মামলা হওয়া শুরু করে এই পর্যন্ত অ্যারেস্ট হয়ে যায়, এই পর্যন্ত তার বিচার কার্য সম্পন্ন হয়ে গিয়েছে এবং তার রায়ও হয়ে গিয়েছিল। এবং সে 2007-এই কিন্তু আবার ওইখানে আরেকটু বিয়ে করে এই সিরাজগঞ্জ গাজীপুরে একটা মেয়েকে সে বিয়ে করার শুরু করছে। তো এবং এর সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা ভাবলাম আসলে এদের মধ্যে চুক্তি ছিল যে ছেলেটাকে একটু চাকরি দিবে, ওই মেয়েটাকে একটু চাকরি দিয়ে প্রেক্ষিতে তারা বিবাহ বন্ধের আবদ্ধ হবে, যখন চাকরি দিতে পারে না তখন ওই ছেলেটা আর বিয়ে করে না। এটা কিন্তু তাদের ভিতরে কিন্তু অবৈধ যে শারীরিক সম্পর্ক যে বিয়ের জন্য কিছু হয়নি সেটা হয়ে গেছিল। এর প্রেক্ষিতে যখন তারা শুরু করে তখন সেটা বিয়ে করেনি, তখন এই মেয়ের পক্ষ হয়ে সেটা একটা থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের প্রেক্ষিতে সেই মামলা রুজু হয়। তো আমরা দুজনকে দেখি যে আসামি মামলা হয় এবং তারা অ্যারেস্ট হয়, জামিনে থাকে এবং রায় হওয়ার জীবনের একটু পর্যায়ে তারা খুঁজে পাওয়া যায় না এবং যখন উপস্থিত রায় দেয় অথবা তারা আটক থাকে তাহলে উপস্থিত রায় দেয়। কিন্তু এটা একটা যে এই ছেলেটা কিন্তু এতদিন যাবৎ সে কিন্তু এই 2007-এর মামলায় 16 বছর কিন্তু একটা দিনের জন্য সে সঙ্গে দ্বারস্থ হয়নি এবং জেলও কাটেনি। তো আমি মনে করি এরকম একটা অভিযানের মাধ্যমে র্যাবের সীমা প্রতিষ্ঠা হবে এবং যে আইনের প্রেক্ষিতে তাদের অধিকার সেটা আমি মনে করা পাবে, কারণ একটা মেয়ের জীবনে একটা গ্রামীণ সমাজ বড় বিষয়, সেই বিষয়টা আমি মনে করি এই সব রায় যে রায় দেওয়া হয় সেই রায়গুলো বাস্তবায়নের মাধ্যমে কার্যকর করার মাধ্যমে দেশে আইনের সাথে প্রতিষ্ঠা হয়। কোন এলাকায় অবশ্যই নতুন মোবাইল নাম্বার এই প্রেক্ষিতে আমরা জানতে পারি যে বৃহত্তম একটা ধর্ষণ মামলা আসেনি 2007 সালে আসেনি, সে গাজীপুরে অবস্থান করতে। এই প্রেক্ষিতে আমরা কোনো সোর্স নিয়োজিত করি এবং সোর্স আমাদের নিজের তথ্য দেয়, সেই তথ্যের সাথে আমাদের এই মামলার তথ্যগুলো মিলে যায়। সেই সূত্রের প্রেক্ষিতে তাকে আমরা অ্যারেস্ট করতে আজকে সকালে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। কিন্তু তাদের সম্পর্ক ছিল শারীরিক সম্পর্ক, এই যখন বিয়েতে না হয় তখন মেয়েটা তার মেয়েটা সে মামলা হতো, সেই মামলার ক্ষেত্রে আমরা তাকে মামলার ক্ষেত্রে 2019 সালে মামলাটি রায় প্রকাশ করা হয়। তার নাম, তার পরিচয় এগুলো অনেক সার্চ করে আমরা তার চেষ্টা করি তার বর্তমানে কোনো ব্যবহৃত কোনো মোবাইল নাম্বারটা কোনোভাবে পাওয়া যায় কিনা। এরকম অনেক নাম্বার আমাদেরকে অনেক নাম আমাদের কাছে নাম, বাবার নাম, মায়ের নাম মিলে যায়, কিন্তু ব্যবহৃত সম্পর্ক না এরকম অনেক সার্চ করা দেখা যায় নাম্বারটা হয়তো আমরা পেয়ে যায়। এইগুলো
যাচাই বাছাই করে সহযোগিতা দিতে যে আমার যে ঘটনা আসলে তার চেহারা দোকানে দেখা এগুলো অনেক দিক থেকে মামলা পাচ্ছে কিছু কারণ আপনারা জানেন যাদের এই বড় ছাত্র হয়ে থেকে তারা কিন্তু এলাকা থেকে অনেক আগেই চলে যায় পেশাবদল করে নামবদল করে চেহারা মুখোমুখি যেটা নিয়ে আসে ফলে এই এলাকা থেকে সম্পৃক্ত না থাকার কারণে এরা কিন্তু সহজে গ্রেপ্তারটা এড়াইতে পারে।